সম্মানিত ভাইরা, মাহে রবিউল আউয়াল চলছে। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জীবনের উন্নতির জন্য উম্মতকে আর্থ সামাজিক জীবনে যেই দিক নির্দেশনাগুলো দিয়েছেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা হচ্ছে ইসলাম, মুসলিম, নবী, রসুল বলতেই, আলেম ওলামা বলতেই তারা কি থাকবে? দরিদ্র থাকবে, গরিব থাকবে, তাদের জামা কাপড় জীর্ণ শীর্ণ থাকবে, তাদের চলাফেরা খুবই অসহায় পর্যায়ে থাকবে, এরকম একটা ধারণা আছে না? কি বলেন? কথা কি বুঝে আপনারা হা বলেন নাকি না বুঝে হা বলেন? আমাদের দেশের মুসলমানরাই একজন হুজুর, একজন আলেম যদি ধনী হয়, তখন বলে যে সে হুজুর হয়ে তো ধনী হলো কিভাবে, বলে না? কি বলেন? বলে না? সে হুজুর মানুষ এত টাকা পয়সার মালিক হলো কিভাবে? এই প্রশ্ন কিন্তু অনেক মানুষ করে। গত বছর এক দেড় বছর আগে আমাদের খুব নামাজি দিনদার একজন মানুষ আমার দোকান আসলো। আসার পর সে ইসলামিক বই টই কিনে সে জিজ্ঞাসা করে যে নতুন কোনো কালেকশন আছে কিনা। আমি বললাম হ্যাঁ, নতুন একটা কালেকশন আছে। বইটার নাম হচ্ছে কোটিপতি সাহাবী। বইয়ের নাম কি? বইয়ের নাম কি বললাম? কোটিপতি। বইয়ের নাম হচ্ছে কোটিপতি সাহাবী। এখন সে বলেই ফেললো লজ্জা শরম ভেঙ্গে, না এই বই আমার পছন্দ হয় নাই, সাহাবী আবার কোটিপতি হয়, এটা কেমন কথা? এখন এই যে একজন দিনদার মানুষের মানসিকতা, চিন্তা চেতনা, তার যে ধারণা, এটা কি সঠিক? কি বলেন? কোটিপতি সাহাবী, এই বইয়ের এই শিরোনামটা তার পছন্দ হয় নাই। তার মানে সে মনে করে সাহাবীরা আবার কোটিপতি হবে কেন? সাহাবীরা কি কোটিপতি হয়? সাহাবীরা তো গরিব হয়, মিসকিন হয়। এই যে ধারণা, এই ধারণাটা কি সঠিক? কি বলেন? এরকম ধারণা কিন্তু আমাদের সমাজের অনেক মানুষের, বলা চলে অধিকাংশ মানুষের। নামাজিরাও মনে করে যে হুজুর, নবী, রসুল, আলেম ওলামা এরা ধনী হবে কেন? এরা তো গরিব থাকতে হবে। রসুল গরিব ছিল। রসুল কি গরিব ছিল নাকি বলেন? রসুল কি গরিব ছিলেন? ইসলাম কি শুধুমাত্র দরিদ্রতাটাকে সমর্থন করে? বরং ইসলাম দরিদ্রতাটাকে কোনোভাবেই সমর্থন করে না। ভিক্ষাবৃত্তি এবং তালাক দেওয়া রসুলের বক্তব্য অনুযায়ী এই দুইটা হালাল জিনিস সব থেকে নিকৃষ্ট হালাল। ভিক্ষাবৃত্তি করা এবং স্ত্রীকে তালাক দেওয়া হালাল, কিন্তু সব থেকে নিকৃষ্টতম হালাল। মানে এটাকে করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে, সবসময়ই নিরুৎসাহিত করা হয়েছে। তাহলে এই যে ভিক্ষাবৃত্তি করাটা, রসুল, সাহাবায়ে কেরাম তাদের কি ছিল না? জীবনের কোনো পেশা ছিল না। কোনো রসুল কোনো সময় কোনো নবী বা রাসূল নিজের জীবিকা নির্বাহ করার জন্য ভিক্ষাবৃত্তি করছেন এমন কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। তারা প্রয়োজনে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? বদরের যুদ্ধের সময়, তাবুকের যুদ্ধের সময়, উহুদের যুদ্ধের সময় মসজিদে ঘোষণা দিয়েছেন যে তোমরা কে কে আল্লাহর রাস্তায় এই যুদ্ধে বিজয় অর্জন করার জন্য, এই যুদ্ধের খরচ বহন করার জন্য তোমরা যার যা আছে তা আল্লাহর জন্য পেশ করো। এটা তিনি ঘোষণা দিয়েছেন। এমন কোনো হাদিস পাওয়া যাবে না, এমন কোনো বক্তব্য খুঁজে পাওয়া যাবে না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকে 3 দিন যাবত আমি না খাওয়া, আজকে 3 দিন যাবত আমার ঘরে চুলা জ্বলছে না, তোমরা যে যা পারো আমার দরবারে এনে হাজির করো। এরকম কোনো ঘোষণা রসুল কোনোদিন দেয় নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেয় নাই এবং সাহাবায়ে কেরামও দেন নাই। সাহাবায়ে কেরামদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় হালাল পথে উপার্জন করার জন্য উৎসাহিত করেছেন। ইসলামের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা কোনো একজন সাহাবীর বক্তব্য, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের ভিতরে কোনো বৈরাগ্যতা নাই। বৈরাগ্যতা মানে কি জানেন? সন্ন্যাসী কাজকর্ম বাদ দিয়ে কি করবে? মসজিদে এসে পড়ে থাকবে, কাজকর্ম বাদ দিয়ে বাবরি লম্বা করে রাস্তাঘাটে ঘুরবে। এটা ইসলাম সমর্থন করে না। ইসলামে কি নাই? জায়েজ নাই। আপনি বাড়িতে আপনার ঋণগ্রস্ত, আপনার পরিবারের জন্য আপনার যথাযথ খাবারের ব্যবস্থা নেই, এই মুহূর্তে আপনাকে দিনের দাওয়াতের জন্য রাস্তাঘাটে বের হয়ে যাওয়া,
পরিবারকে ঠিক না রেখে আপনার জন্য এইভাবে যাওয়াটা ওয়াজিব না, ফরজ না, বরং এই ধরনের নফল কাজ করার ক্ষেত্রে ইসলাম আপনাকে নিরুৎসাহিত করেছে। কোরআনের এই যে আমি যে আয়াতটা শুরুতে বললাম, দেখেন কিভাবে ইসলাম মানুষকে সম্পদ উপার্জন করার জন্য যে উৎসাহিত করছেন সেটা কিভাবে প্রমাণিত হয়। কোরআনের সূরা বাকারার এক জায়গায় আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। এইটা বলার পরে আল্লাহ বলতেছেন, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া। আল্লাহর রাসূলকে আল্লাহ বলতেছেন, লোকজন আপনাকে এসে প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, যে আমরা দ্বীনের জন্য, মানুষের কল্যাণের জন্য সম্পদ কোথায় থেকে ব্যয় করব, কি পরিমাণ সম্পদ আমরা দ্বীনের রাস্তায় ব্যয় করব। তখন আপনি বলবেন কুলিল আফওয়া, আপনি বলে দিবেন উদ্ধৃত অতিরিক্ত যা সম্পদ আছে এই সম্পদ থেকে তোমরা ব্যয় করবে। এই যে আল্লাহ বললেন অতিরিক্ত সম্পদ থেকে তোমরা ব্যয় করবে, অতিরিক্ত সম্পদ কিভাবে হবে? একজন মানুষের যদি নুন আনতে পান্তা ফুরায়, একজন মানুষের যদি নুন আনতে পান্তা ফুরায়, মানে দিন কামায় দিন ব্যয় করে, হ্যান্ড টু মাউথ, মানে দিনে এনে দিনেই তার শেষ। আজকে ইনকাম করলাম, এই ইনকামের টাকা আজকেই যদি শেষ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিটা দিনের রাস্তায় ব্যয় করার মতো সুযোগ কি তার আর থাকবে? তার জন্য কি আর যাকাত ফরজ হবে? তার জন্য কি আর হজ ফরজ হবে? তার জন্য যাকাতও ফরজ হবে না, তার জন্য হজও ফরজ হবে না। এই জন্য আপনার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন যে আপনাকে মানুষ যদি জিজ্ঞাসা করে যে কি ব্যয় করবেন, সেই ব্যয়টা আপনি তাদেরকে বলে দিবেন, আপনি যে উপার্জন করবেন, উপার্জনের মধ্য থেকে যেই উপার্জনটা করার পরে, আপনার খরচ বহন করার পরে যেই টাকা আপনার জমা থাকবে, ওই টাকাটা আপনি দিনের রাস্তায় কি করবেন? ব্যয় করবেন। তাহলে যেই ব্যক্তির ইনকাম নাই সেই ব্যক্তির আর জমা থাকবে কি? যেই ব্যক্তির ইনকাম নাই সেই ব্যক্তির তো কিছু জমা থাকবে না, তাই না? তাহলে আমাদেরকে মূলত ইসলাম কোরআনের এই বক্তব্য থেকে এই জিনিসটা উৎসাহিত করা হয়েছে যে তোমরা হালাল পথে কি করো? হালাল পথে অর্থ উপার্জন করো। তোমার শারীরিক যে শক্তি, এই শক্তিটা তুমি হালাল পথে উপার্জন করার জন্য ব্যয় করো। সূরা জুমার মধ্যে আল্লাহ কি বললেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা কি করো? মসজিদে বসে বসে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে বলছে? যার সুযোগ আছে সে পড়বে, যার কোনো কাজ নাই, বৃদ্ধ হয়ে গেছে, সন্তানরা এখন কি করে? ইনকাম করে, তার বাড়িতে সংসারের খরচ চালানোর কোনো দরকার নাই, এরকম ব্যক্তি কি করতে পারে? বসে বসে নফল ইবাদত করতে পারে। যাদের উপার্জন করার প্রয়োজন, পরিবার যাদের উপর নির্ভরশীল, মা বাবা স্ত্রী সন্তান, যাদের রিজিক তার ইনকামের উপর নির্ভর করে, ওই ব্যক্তি যদি ফরজ নামাজের পরে আরও 1 ঘন্টা 2 ঘন্টা সময় কাজের থেকে সে নষ্ট করে, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। আপনি একজনের বাড়িতে দিনমজুরি হিসাবে আজকে কামলা দিয়েছেন, এখন আপনি ফরজ নামাজের পরে আবার 1 ঘন্টা আপনি কি শুরু করলেন? নফল ইবাদত করা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এটা শিখাইছে? কি বলেন? এই নফল ইবাদত কি আপনাকে করতে বলছে? কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে কোথাও খুঁজে পাওয়া যাবে? আপনার ফরজ নামাজ শেষ হয়েছে, এখন কি করবেন? আপনি চলে যাবেন। আপনি চাকরি করেন, অফিসে আপনার বহুত লোক আপনার একটা সিগনেচারের জন্য, আপনার একটা হিসাবের জন্য লাইন ধরে সিরিয়াল ধরে বসে আছে। এখন আপনি জোহরের নামাজ পড়ে সুন্দর মতো খাওয়া দাওয়া করে, কায়লোলা করা সুন্নত জানেন না আপনারা? কায়লোলা বুঝেন? কায়লোলাও বুঝেন না অনেকেই। জোহরের নামাজের পরে দুপুরে খাবার খাই আমরা, তাই না? দুপুরের খাবার খাওয়ার পরে একটু বিশ্রাম করা, একটু শোয়া, এটাকে কায়লোলা বলে। এই কায়লোলা করাটা সুন্নত।
এখন আপনি ব্যাংকে চাকরি করেন, আপনি যেখান থেকে নগদ আপনার মানুষ টাকা নেয় সেখানে আপনি বসেন, আপনি কি করলেন, জোহরের নামাজ পড়ে খাইলেন, খাওয়ার পর আবার আপনি 10 মিনিট 20 মিনিট কাইলুলা করলেন। আপনার এই কাইলুলা করার কারণে এই যে শত শত মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, তাদের যে কষ্ট হলো, এই কষ্ট লাঘব করাটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ আপনার ওই কাইলুলা করার থেকে। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? বিষয়টা হচ্ছে যে আপনাকে আল্লাহ তাআলা যে সময় দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, এই শক্তি, এই সময় আপনাকে ব্যয় করা, হালাল পথে উপার্জন করার জন্য ব্যয় করা আপনার জন্য প্রয়োজন। এখানে আল্লাহ তাআলা আপনাকে উৎসাহিত করেছেন। এই জন্য আল্লাহ বলছেন যে তুমি ইনকাম করবে, প্রচুর পরিমাণ ইনকাম করবে, ইনকাম করার পরে তোমার পরিবারের জন্য খরচ করবে, তোমার মা বাবার জন্য খরচ করবে, তোমার সন্তানের জন্য খরচ করবে। এই খরচ করার পরে যেই টাকাটা তোমার কাছে জমা থাকবে, ওই টাকা থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করবে। তাহলে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য কিন্তু টাকা ইনকাম করা জরুরি, তাই না? দিনের রাস্তায় খরচ করার জন্য টাকা ইনকাম করা জরুরি না? আল্লাহর রাসূলও সেটা শিখিয়েছেন, কোরআনের ভিতরেও সেটা বলেছেন। এই জন্য 1 নম্বরে রাসূলের আর্থিক জীবনের জন্য নির্দেশনা হচ্ছে তোমরা হালাল পথে ব্যাপক পরিমাণ উপার্জন করো। অর্থনৈতিক জীবনে আল্লাহ রাসূলের 1 নম্বর নির্দেশনা কি? অর্থনৈতিক জীবনে মানে আপনি ইনকাম করবেন, আয় করবেন, এই আয় রোজগার করার ক্ষেত্রে আল্লাহর রাসূলের 1 নম্বর নির্দেশনা কি? 1 নম্বর নির্দেশনা কি বলেন? হালাল পথে, সেই পথটা যত নিচুই হোক না কেন, আল্লাহর রাসূল নিজে মক্কায় মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে বকরি চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন। আল্লাহর রাসূল বসে বসে খান নাই। আল্লাহর রাসূল কি করেন নাই? বসে বসে খান নাই। খানকা শরীফ খুলে পীর সাহেবের মুরিদদের টাকা দিয়ে তিনি তার জীবনযাপন করেন নাই। তিনি কি করছেন? মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে রাস্তাঘাটে, খেতে পাথরে কি করছেন? খেতে পাথরে কি করছেন? মেষ চড়িয়েছেন। এইটা হচ্ছে হালাল ইনকাম। এই হালাল ইনকাম করার জন্য আল্লাহর রাসূল উৎসাহিত করেছেন, নির্দেশ দিয়েছেন, তিনি নিজেও সেই হালাল ইনকাম করেছেন। তারপরে আল্লাহর রাসূল বলছেন কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারাইজ। আল্লাহর রাসূল বলছেন হালাল উপার্জন করা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ ইবাদত পালন করার পরে সব থেকে বড় ফরজ হচ্ছে হালাল উপার্জন করা। বিষয়টা কি? আমার উপর নামাজ পড়া ফরজ, আমার জন্য রোজা রাখা ফরজ। এই জিনিসগুলো আদায় করার পরে সব থেকে বড় ফরজ কোনটা? হ্যাঁ, শুনতেছেন না হাদিস আপনারা? সব থেকে বড় ফরজ হচ্ছে হালাল উপার্জন করা। এটা কার কথা? কার কথা? আল্লাহর রাসূলের কথা। তাহলে আল্লাহর রাসূল হালাল উপার্জন করার জন্য, আর্থিক জীবনে হালাল উপার্জন করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি নিজে হালাল উপার্জন করার জন্য অনেক কাজ করেছেন। সেই জন্য আমাদেরকেও কি করতে হবে? হালাল উপার্জন করার জন্য আমাদের জীবনের যত চেষ্টা আছে, সব চেষ্টা প্রচেষ্টাগুলো হালাল উপার্জনের জন্য ব্যয় করতে হবে। একজন মানুষ দিন মজুরি করে, এটা কি হালাল না? এটা তার পেশা। এই পেশার কারণে তাকে অপমান করাটা কি জায়েজ হবে? হ্যাঁ, এই পেশার কারণে তার সঙ্গে খারাপ আচরণ করা, তাকে নিচু মনে করা, এটা কি জায়েজ হবে? একজন মানুষ রিক্সা চালায়, এই পেশাটা কি হালাল না? একটু পানি নিয়ে এসো ভাই, মহাজন সাহেব, পানি নিয়ে এসো, পানি। একজন মানুষ রিক্সা চালায়, তার এই পেশাটা কি হালাল না? সেই লোকটা হালালভাবে উপার্জন করতেছে, যত বেশি সময় সে রিক্সা চালাবে তার তত বেশি ইনকাম হবে, তাই না? মাঝখানে তার জন্য শুধুমাত্র আল্লাহর রাসূল কি বলছেন? তোমার জন্য শুধুমাত্র যে ফরজ নামাজগুলো আছে, এই ফরজ নামাজগুলো পড়ার সময় তুমি কি করবা? রিক্সাটা বন্ধ রাখবা। আর বাকি যতটা তোমার সম্ভব তুমি রিক্সা চালিয়ে যত পারো হালাল ইনকাম করো। একজন মানুষ কি করে? আমাদের এই মসজিদের আশেপাশে ডিম সিদ্ধ করে বিক্রি করে, এটা হালাল উপার্জন না? আল্লাহর রাসূল এই হালাল উপার্জন করার জন্য উৎসাহিত করেছেন। তুমি ডিম সারা দিন বিক্রি করো, শুধুমাত্র যখন তোমার নামাজের সময় হবে, নামাজের সময়টা তুমি ডিম বিক্রিটা কি করো? বন্ধ রাখো।
এইরকম আরো বহু ছোট ছোট ব্যবসা আছে, ছোট ছোট কর্ম আছে যেগুলো হালাল, এগুলো করার জন্য আল্লাহর রাসূল আমাদেরকে কি করছেন? উৎসাহিত করেছেন এবং নির্দেশ দিয়েছেন। মানুষ কি করে? গাড়ি চালায়, এই যে বাস চালায়, ড্রাইভার, এটা হালাল পেশা না? কি বলেন? অথচ আমাদের অনেক মানুষ যারা ঘুষ খায়, সুদ খায়, চাঁদাবাজি করে, ড্রাইভারদেরকে বলে, ওই বেটা ড্রাইভার তুই আমার কথা শোনস না কেন, এরকম কথা বলে না? তারা তুচ্ছ তাচ্ছিল্য করে। অথচ যেই লোকটা ঘুষ খায় তার ইনকামের তুলনায় ওই ড্রাইভারের হালাল ইনকামটা তার আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় না? আল্লাহর কাছে এবং রসুলের কাছে ওই মানে অনেক বড় লম্বা জামা পরনেওয়ালা ঘুষখোর এবং তার গলায় টাই পরনেওয়ালা ঘুষখোর, তার তুলনায় ওই যে হালাল উপার্জন করে যে ডিম বিক্রি করতেছে, যে ড্রাইভিং করতেছে, তার ইনকামটা আল্লাহর কাছে এবং তার রসুলের কাছে অনেক বেশি পছন্দনীয় না? এই জন্য আল্লাহর রসুল আমাদেরকে কি করছেন? হালাল উপার্জন করার জন্য উৎসাহিত করছেন। আমরা কি কেউ বেকার বসে থাকবো? কি বলেন? যারা যুবক তারা কি বেকার বসে থাকবো? বেকার বসে থাকাটা আল্লাহর রসুলের সুন্নাহ পরিপন্থী। বেকার বসে থাকাটা কি আল্লাহর রসুলের সুন্নাহ পরিপন্থী। আপনি শিক্ষিত হয়েছেন, গ্রাজুয়েশন কমপ্লিট করছেন। এখন এই গ্রাজুয়েশন কমপ্লিট করার কারণে কি আপনি দিনমজুরি কাজ করা আপনার জন্য হারাম হয়ে গেছে? কি বলেন? ফুটপাতে ব্যবসা করা কি আপনার জন্য হারাম হয়ে গেছে? এই গ্রাজুয়েশন কমপ্লিট করে আপনার ইগোর কারণে আপনি যদি বেকার হয়ে বসে থাকেন, এটা আল্লাহর রসুলের সুন্নাহ পরিপন্থী। আল্লাহর রসুলের থেকে শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তিকে দুনিয়াতে কেউ আছেন? কি বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্মানিত ব্যক্তি কি আর আছেন কেউ দুনিয়াতে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্মানিত ব্যক্তি কি আর দুনিয়াতে আছেন কেউ? তাহলে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে যদি মেষ চড়িয়ে থাকেন রিজিক অন্বেষণের জন্য, আমি আপনি দিন মজুরি করলে সমস্যা কোথায়? আমার মাস্টার্স কমপ্লিট করে দিন মজুরি করা সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। আমার হালাল ইনকামটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এক নম্বরে আর্থিক জীবনে আমার পেশা যাই হোক না কেন ব্যাপক পরিমাণ ইনকাম করা হালাল উপায়ে, এটা রসুলের শিক্ষা। রসুল নিজেও করছেন, সাহাবায়ে কেরামদেরকেও সেগুলো করার জন্য উৎসাহিত করছেন। আমরা দুই নম্বরে যে হাদিসের আলোকে কথা বলবো সেটি হচ্ছে আল্লাহর রসুল সামাজিক জীবনে কতটা বেশি তিনি মানব সেবার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আমাদের আরও একটা ধারণা হচ্ছে, প্রথম ধারণাটা কি বললাম? মানুষ মনে করে রসুল গরিব ছিলেন, সাহাবায়ে কেরামরা গরিব ছিলেন। এই ধারণাটা কি সঠিক? এই ধারণাটা সঠিক নয়। অসংখ্য সাহাবী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আজও সৌদি আরবের বিভিন্ন ব্যাংকে তার নামে অ্যাকাউন্ট আছে। তার সম্পদ থেকে যে উপার্জন হয় সেগুলো সেই অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এবং গরিবদের কাছে তার সম্পদের উপার্জিত যে টাকা সেগুলো বন্টন করে দেওয়া হয়। এজন্য অনেক সাহাবী ছিলেন এবং উম্মাহাতুল মুমিনিন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যারা ছিলেন, তারা বাৎসরিকভাবে যেই পরিমাণ ভাতা পাইতেন সেই ভাতার পরিমাণ বর্তমান বাংলা টাকার 1 কোটির উপরে প্রতি বছর পাইতো। বাংলাদেশের কয়টা মহিলা আছে যে বর্তমান জামানায় তারা কি করে 1 কোটি টাকা ইনকাম করে? কয়জন মহিলা আছে? কয়জন ধনীর স্ত্রী আছে 1 কোটি টাকা ভাতা পায়, 1 কোটি টাকা ব্যয় করতে পারে বছরে? এখনও কিন্তু ওরকম খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর রসুল, সাহাবায়ে কেরাম তারা কেউই দরিদ্র ছিলেন না। তারা টাকা দা ইনকাম করতেন, ইনকামের টাকাগুলো তারা কি করতেন? তারা মানুষের ভিতরে বন্টন করে দিতেন, বিলিয়ে দিতেন, যে কারণে তারা নিজেরা ভোগ করতে পারতেন না, কিন্তু ইনকাম তারা প্রচুর পরিমাণ করতেন। আমরা দুই নম্বরে যে বিষয়টি বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সামাজিক একজন মানুষ ছিলেন। তিনি সমাজের মানুষের সঙ্গে মিশতেন, তিনি সমাজের মানুষকে সহযোগিতা করতেন, তিনি সমাজের মানুষের কষ্ট থাকলে সেটা দূর করে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করতেন। বড় দাগের একটা কথা বোঝার জন্য আপনাদেরকে একটা ঘটনা বলি, সময় বেশি নাই, হয়তো শেষ না করতে পারলে আবার আগামী জুমায় আমরা বলবো। আপনারা এটা সবাই জানেন, আল্লাহর রসুল যুবক মানে যখন ছিলেন তখন তিনি একটা কি করছিলেন? একটা সংগঠন করছিলেন। সেই সংগঠনের নাম কি বলেন তো আপনারা? হিলফুল ফুজুল সংগঠন তিনি দাঁড় করিয়েছিলেন।
এই হিলফুল ফজল সংগঠনের কর্মসূচি কি ছিল জানেন আপনারা? কর্মসূচি কি ছিল? হিলফুল ফজলের কর্মসূচি ছিল মানুষকে আর্থিকভাবে এবং সামাজিকভাবে নিরাপত্তা দেওয়া। আর্থিক নিরাপত্তাটা কি? ওই সময়ে প্রচুর পরিমাণ মানুষ ডাকাতি করত। আমি আরও একদিন বলছিলাম, ওই সময়ের মানুষের একটা পেশাই ছিল ডাকাতি করা, লুণ্ঠন করা। মক্কা নগরীর উপর দিয়ে যত বাণিজ্যিক কাফেলা যাইত, এই অধিকাংশ বাণিজ্যিক কাফেলাকে অ্যাটাক করা হইতো। একদল ডাকাত কি করত? এই কাফেলাকে অ্যাটাক করত, তাদের সম্পদ সব লুণ্ঠন করে রেখে দিত। ওই সময়ের একটা নীতি ছিল জোরদার মূল্যোত্তার। ধনী মানুষরা দরিদ্র মানুষকে কি করত? নির্যাতন করত, নিপীড়ন চালাইতো তাদের উপরে। এই দরিদ্র মানুষের উপর যাদের ধনী মানুষ নিপীড়ন চালাতে না পারে, নির্যাতন করতে না পারে, বাণিজ্যিক কাফেলার উপরে ডাকাত দল যাতে আক্রমণ করতে না পারে, এই জিনিসগুলো প্রতিহত করার জন্য আল্লাহর রাসূল যুবক বয়সে, তরুণ বয়সে একটি সংগঠন করেছিলেন। তার নাম কি? হিলফুল ফজল। আর এখন আমাদের যুবক ভাইয়েরা কি করে? কিভাবে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা যায় এই জন্য একটা কমিটি গঠন করে, সংঘবদ্ধভাবে চাঁদাবাজি করা যায় এই জন্য একটা কমিটি গঠন করে, সংঘবদ্ধভাবে মানুষকে কিভাবে ক্ষতি করা যায়, মানুষের সম্পদ, অন্যের সম্পদ নিজের পকেটে ঢুকানো যায় এই জন্য সাইবার টিম গঠন করে না? সাইবার ক্রাইম করে না? আপনারা যারা শিক্ষিত তারা তো বুঝবেন। এই বাংলাদেশ ব্যাংকের টাকা পয়সা বিগত আমলে সাইবার টিমরা লুণ্ঠন করে নিছে না? বাংলাদেশ ব্যাংকের টাকা পয়সা নিছে না? সাইবার টিমরা চুরি করে লুণ্ঠন করে নিছে না? এইরকম আমাদের যুবকেরা যত অন্যায় আছে, অপকর্ম আছে, অন্যের সম্পদ কিভাবে লুণ্ঠন করা যায় তার জন্য তারা সংঘবদ্ধভাবে চেষ্টা করে। আর আল্লাহর রাসূল কি করছেন? যুবক বয়সে সমাজের মানুষকে কিভাবে আর্থিক নিরাপত্তা দেওয়া যায়, সমাজের মানুষের সামাজিক নিরাপত্তা কিভাবে দেওয়া যায়, সেই জন্য তিনি হিলফুল ফজল গঠন করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না একবার। এই ঘটনা থেকেই তো এটা স্পষ্ট হয় আল্লাহর রাসূল আমাদের এই যে বাংলাদেশের বর্তমান যারা আমরা ইমাম আছি, বাংলাদেশের আমরা যারা ইমাম আছি, ইমামদের এটাও একটা ভালো কাজ, কিন্তু আমি দেই না এটা সুন্নত বা এটা নফল পর্যায়ের আমল, এটা না দিলে কোনো সমস্যা নাই। আমাদের দেশের অধিকাংশ মসজিদের ইমামরা কি করে? রুমাল একটা মাথায় দিয়ে ঘুমটা দিয়ে নামাজ পড়িয়ে আবার রুমে গিয়ে বসে মানুষের সঙ্গে দুইটা কথাও বলে না। আছে না নাই? মানুষের কার কি সমস্যা, মুসল্লিদের ভিতরে কেউ অসুস্থ, মুসল্লিদের ভিতরে কেউ বিপদগ্রস্ত, মুসল্লিদের ভিতরে কার পারিবারিক সমস্যা, এগুলোর খোঁজ খবর কোনোদিনও ইমামরা রাখে না। না রাখার কারণে এই জন্য আমাদের মুসল্লিরা কি করে? আমাদের পিছনে নামাজ পড়ে, বউ তালাক হইলে তার মাসালা জিজ্ঞাসা করে, কিন্তু পরিবারের মধ্যে ঝগড়া লাগলে সেটা কিভাবে সমাধান করা যায় এই ব্যাপারে কোনো বিচার সালিশ হইলে সেখানে কিন্তু আর আমাদেরকে ডাকে না। আমাদেরকে ডাকে, তার মানে আমাদেরকে বানাইছে ধর্মীয় নেতা আর সামাজিক নেতা বানাইছে যত সমাজের সুদখোর, ঘুষখোর। এই জন্য মসজিদের সভাপতি হয় কারা? ম্যাক্সিমাম জায়গায় টাকা পয়সার মালিক। তার টাকাটা সুদের মাধ্যমে ইনকাম হোক, ঘুষের মাধ্যমে ইনকাম হোক, টাকা যার বেশি আছে তাকে কি বানানো হয় মসজিদের? কোনো জায়গায় এমন দেখছেন নাকি যে মসজিদের ইমামদের সভাপতি বানাইছে? মসজিদের ইমামদের সভাপতি বানায় না। কারণ কি? সামাজিকভাবে মসজিদের ইমামরা মানুষের সঙ্গে সম্পৃক্ত না। আল্লাহর রাসূল কি এরকম ইমাম ছিলেন? আল্লাহর রাসূলের এক নম্বর কথা কি বললাম? তিনি মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য হিলফুল ফজল গঠন করছেন নবুয়ত পাওয়ার আগেই। তাহলে কি পরিমাণ সামাজিক মানুষ তিনি ছিলেন, সমাজের সাথে তার কি পরিমাণ সম্পর্ক ছিল, এটা বুঝতে পারছেন তো এই বক্তব্য থেকে? তারপরে আরো স্পষ্ট হন। আপনারা তো সবাই জানেন আল্লাহর রাসূলের উপর ওহী নাজিল হয়েছিল, নাজিল হয়েছিল না? কোথায় নাজিল হয়েছিল ওহী? সর্বপ্রথম ওহী নাজিল হওয়া শুরু হয়েছে কোথায় থেকে? হেরা গুহা থেকে শুরু হয়েছিল না? হেরা গুহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী থাকতেন, সেখানে জিবরাইল এসে প্রথমে ওহী নাজিল করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাকের এই প্রথম আয়াতগুলো নাজিল হয়। এই প্রেক্ষাপটে রাসূল কিন্তু ভয় পেয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে তো আগে কখনো দেখা হয় নাই, প্রথম দেখা হয়েছে। জিবরাইল যেভাবে তার সঙ্গে সাক্ষাৎ করছে, এতে মানুষ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়েছিলেন, ভয় পেয়েছিলেন। ভয় পেয়ে তিনি সেখান থেকে একবার কি করলেন? চলে আসলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফারাজা বিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে
এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে তিনি সেখান থেকে ফিরে আসলেন। ফিরে কোথায় আসলেন? ফাদাখলা আলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এসে প্রবেশ করলেন, তার কাছে আসলেন, এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা তুমি আমাকে চাদর দিয়ে কি করে দাও, আবৃত করে দাও। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চাদর দিয়ে কি করলেন, আবৃত করে দিলেন। তারপরে তিনি বললেন ফাকালা আলী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন, ওই ঘটনা বললেন। ফাআখবারো, মানে ওই যে সংবাদ দিলেন, যেই সংবাদ ওখানে যেই ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন। বলার পরে তিনি বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, যে খাদিজা আমি তো এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনার কারণে আমি তো নিজের ব্যাপারে ভীত সন্ত্রস্ত, আমি নিজের জীবন নিয়ে শঙ্কিত, আমাকে কি কেউ মেরেই ফেলে কিনা, আমার জীবনটা কেউ ধ্বংস করে দেয় কিনা, এই নিয়ে আমি শঙ্কিত। এটা কে বললেন? এটা কে বললেন বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বললেন? খাদিজার কাছে বললেন। এটা কোন জায়গার হাদিস জানেননি? সহিহ বুখারীর 3 নম্বর হাদিস। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন এই কথার উত্তরটা কিভাবে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন লাকাদ খাশিতু আলা নাফসি ফাকালাত খাদিজাতু কাল্লা ওয়াল্লাহি মা ইয়াখজিকাল্লাহু আবাদান। সুবহানাল্লাহ বলেন না সবাই একবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিশ্চিত আল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি আপনাকে আল্লাহ তাআলা কখনো অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, আপনাকে কখনো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন না। কেন দিবেন না? এটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তিনি বলেন নাই যে আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি তো জুব্বা লাগান, আপনি তো লম্বা লম্বা দাড়ি রাখছেন, এই কারণে আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, এই কথাগুলো কিন্তু তিনি বলেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেন আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না? আমি মনে করি ইন্নাকা লাতাসিলুর রাহিমা। সুবহানাল্লাহ বলেন সবাই। কারণ হচ্ছে আপনি আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেন, আত্মীয়তার সম্পর্ক আপনার পক্ষ থেকে টিকিয়ে রাখার জন্য যা কিছু করা দরকার আপনি সেই কাজগুলো করেন, আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখেন। 1 নম্বরে কি বললেন? আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না, কারণ কি? আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। দেখবেন আমাদের অনেক নামাজি ভাইরা আছেন, আমাদের অনেক আলেমরাও থাকতে পারি, আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক নাই। অনেক ভাই আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত, হজে যায়, বোনের সঙ্গে ভালো সম্পর্ক নাই। আছে না নাই? তাহলে হজের কথা কিন্তু বলে নাই, বলে না যে হে মুহাম্মদ আপনি তো প্রতি বছর হজ করেন এই জন্য আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না। বলছেন আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা কিন্তু একটা সামাজিক কাজ। এটা একটা সামাজিক কাজ না? এটা একটা সামাজিক কাজের অন্তর্ভুক্ত হয়। এই জন্য আল্লাহ রসুল 1 নম্বরে কি করতেন? প্রত্যেকটা আত্মীয়র সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখছেন। 2 নম্বরে কি বললেন? ওয়া তাহমিলুল কাল্লা, এবং অক্ষম ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, বোঝা বহন করতে পারতেছে না, এইরকম অক্ষম ব্যক্তিদের বোঝা আপনি নিজে বহন করে দেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। দেখেন 1 নম্বরে বললাম আত্মীয়তার সম্পর্ক, 2 নম্বরে বললাম অক্ষম ব্যক্তিদেরকে সাহায্য করা। অক্ষম ব্যক্তিদেরকে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করছেন। এই কাজটা কি সামাজিক কাজ না? এটা কিন্তু মসজিদে এসে করে না, এটা কিন্তু রাস্তাঘাটে করতে হয়। 3 নম্বরে কি? 3 নম্বরে বলতেছেন ওয়া তাকসিবুল মাদুমা। সুবহানাল্লাহ জোরে করে বলেন না সবাই একবার, যে আপনি বেকার ব্যক্তিদের জন্য কাজের ব্যবস্থা করে দেন। আজকে আমাদের অনেক মানুষ দেখেন না, ওই যে একটা গল্প আপনারা শুনছেন না, একজন ভিক্ষুক ভিক্ষা করার জন্য রসুলের কাছে গেছেন, পরে বললেন যে তোমার বাড়িতে কি আছে? ঘটনাটা জানেন না আপনারা সবাই? বাড়িতে কি আছে? বলছে কম্বল আছে, কম্বল নিয়ে আসেন। কম্বল বিক্রি করে তাকে কাজের ব্যবস্থা করে দিচ্ছেন। কাজের ব্যবস্থা করে দিচ্ছেন না? এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আপনি তো অক্ষম ব্যক্তিদেরকে ইনকাম করার ব্যবস্থা করে দেন, বেকার ব্যক্তিদেরকে চাকরির ব্যবস্থা করে দেন, তাহলে আল্লাহ আপনাকে ধ্বংস কেন করবেন? তারপরে বলতেছেন ওয়া তাকরিউজ যায়ফা, এবং আপনি মেহমানদের সঙ্গে ভালো আচরণ করেন। বাড়িতে মেহমান আসলে, এটাও আমরা প্রাইমারি স্কুলে পড়ছি, একদিন এক ইহুদি ব্যক্তি রসুলের বাড়িতে মেহমান হয়েছিল, তাই না? রাত্রেবেলা বিছানা টিছানা নষ্ট করে সে চলে গেছিল। পরবর্তীতে রসুল তাকে ডেকে এনে তাকে আবার আপ্যায়ন করার ব্যবস্থা করছেন।
তার কোনো কষ্ট হয়েছে কিনা এগুলো জানছেন, এটা জানার পরে সে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তার মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদেরকে অত্যন্ত সম্মান করতেন, তাদেরকে আপ্যায়ন করতেন, এইটা তার মধ্যে একটা ভালো গুণ ছিল। তারপরে কি করছেন, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, সত্য জিনিসটাকে প্রতিষ্ঠিত করার জন্য, সঠিক বিষয়টাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি নিজেও চেষ্টা করছেন। নিজে একা না পারলে আপনি আরেকজন প্রতিনিধি নিয়োগ করে হলেও সঠিক যে জিনিসটা সেটা আপনি প্রতিষ্ঠিত করে থাকেন। এই যে 5টা কাজ এখানে বললেন, এই 5টা কাজের ভিতরে দেখেন সবটি কিন্তু সমাজের সঙ্গে সম্পৃক্ত। 1 নম্বর, আত্মীয়তার সম্পর্ক রাসূল বজায় রাখতেন। যদি আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি তাহলে আমাদের বন্ধন আরও মজবুত হবে না? আত্মীয়রা আমাদেরকে সবসময় সহযোগিতা করবে, সামাজিক বন্ধন মজবুত হবে। 2 নম্বরে, আমরা যদি কোনো বৃদ্ধ মানুষকে অক্ষম ব্যক্তির কাজগুলো করে দেওয়ার মতো ব্যবস্থা করে দেই, আমাদের সামাজিক বন্ধনটা আরও মজবুত হবে না? আমাদের রাষ্ট্রীয় কাঠামোটা আরও ভালোবাসাপূর্ণ হবে না? 3 নম্বরে, আমরা যদি কোনো বেকার ব্যক্তিকে কাজে লাগিয়ে দিতে পারি তাহলে আমাদের সমাজ আরও সামনের দিকে এগিয়ে যাবে না? 4 নম্বরে, আমরা যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মেহমানদের কথা, আমরা যদি মেহমানদের সঙ্গে ভালো আচরণ করি আমাদের সামাজিক বন্ধনটা আরও মজবুত হবে না? তারপরে আমরা যদি সত্যের পক্ষে সবসময় থাকি তাহলে আমাদের এই সমাজ থেকে যত প্রকারের অসৎ কাজগুলো আছে এগুলো দূর হয়ে যাবে না? দেখেন, এই 5টা কাজই কিন্তু সমাজের সাথে সম্পৃক্ত। তাহলে আজকের এই বয়ান থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি যে আমরা 1 নম্বরে কেউ বেকার থাকবো না, আমরা সবাই কি করব, হালাল উপার্জন করব, আমরা কেউ চাঁদাবাজি করব না, আমরা অন্যের সম্পদ নিজের পকেটে আনার জন্য কোনো ধান্দাবাজি করব না। আমাদের পেশা সেটা যত ছোটই হোক না কেন আমরা একটা হালাল পেশার সঙ্গে সবাই জড়িয়ে পারবো না ইনশাল্লাহ? যুবক ভাইয়েরা সবাইকে হালাল পেশার সাথে সম্পৃক্ত হবো না আমরা ইনশাল্লাহ? হালাল পেশার সাথে সম্পৃক্ত হব, হালালভাবে আমরা উপার্জন করব। এটা কার শিক্ষা? এটা রাসূলের শিক্ষা। আমরা ধনী হব, এটা কার শিক্ষা? কোরআনের শিক্ষা। আল্লাহ বলছে তোমরা ধনী হও, ধনী হয়ে যাকাত দাও। তোমরা ধনী হও, ধনী হয়ে তোমরা কি করো, হজে দাও। ধনী না হইলে আমরা যাকাতও দিতে পারবো না, মানুষকে দানও করতে পারবো না, আমরা হজও করতে পারবো না। তাহলে ধনী হওয়ার দরকার আছে না? আমরা হালালভাবে উপার্জন করে আমরা ধনী হব। তারপরে আমরা সামাজিকভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো, আমরা অক্ষম ব্যক্তিকে সহযোগিতা করব, আমরা বেকার ব্যক্তিদের কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব, আমরা মেহমানদের সঙ্গে ভালো ব্যবহার করব, আমরা সব সময় সত্যের উপর অটল থাকবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা সুন্নাহ পড়ে তারা 4 রাকাত সুন্নাহ পড়ে নেই।